দাদুর মায়ের লেহেঙ্গা। বিহারের ছোট্ট একটি গ্রামে খুশবু নামক একজন মেয়ে বাস করত। তারা ছিল অনেক দরিদ্র। খুশবুর মা জাহ্নবী সবসময় অসুস্থ থাকত। ঘর চালানোর জন্য খুশবু সেলাইয়ের কাজ করত, আর তা থেকে যা ইনকাম হতো তা দিয়ে তার সংসার চলত। খুশবু শুধু সেলাইই নয়, প্রত্যেকটি কাজেই নিপুণ ছিল। কমতি ছিল শুধু সৌন্দর্যতার। সে দেখতে বেশি সুন্দর ছিল না, সে খুবই কালো আর কুৎসিত দেখতে ছিল, যার কারণে সবসময় মানুষের 5টা কথা তার শুনতে হতো। একদিন খুশবুর কাছে তার প্রতিবেশী গৌরী চাচি কাপড় সেলাই করতে আসে। খুশবু, এইটা দিয়ে আমার মেয়ের জন্য একটা সুন্দর লেহেঙ্গা সেলাই করে দিও, যেটা পরে আমার মেয়ের চাঁদের মতো চেহারা আরও যেন ফুটে ওঠে। আপনার মেয়ের জন্য অনেক অনেক শুভকামনা চাচি। আর তুই কবে বিয়ে করবি? তোর সাথে সকল মেয়েদের তো বিয়ে হয়ে গেছে, কত মেয়েদের তো বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, আর পরশু আমার মেয়েরও বিয়ে। চাচি, মনে হয় আমার এই 2 হাতে শুধু অন্যের জন্যই লেহেঙ্গা সেলাই করা আছে। এমনটা বলতে বলতে খুশবুর চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। আরে মা খুশবু, এতে তোর কোনো দোষ নেই। আজকাল বিয়ে নিয়ে মানুষ অনেক দেখাদেখি করে, আর তুই তো সব দিক দিয়েই নিঃস্ব। জন্মাতেই বাবা মারা গেল, আর তোর মাটাও সবসময় অসুস্থ থাকে। উপর থেকে তুই গরিব, আর তোর চেহারাও তেমন ভালো নয়। এইসব কারণে তোর বিয়ের সামনে পাহাড় হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা মা, আমার সময় নেই এখন, আমাকে যেতে হবে। দেখেছো মা, সবার মতো গৌরী চাচিও আমার কালো রং নিয়ে এতগুলো কথা শুনিয়ে গেল। এরপর সে নিজে নিজেই লেহেঙ্গা সেলাই করতে থাকে। আরে বাহ, কত সুন্দর একটা লেহেঙ্গা সেলাই করেছি আমি। যখন রানী এই লেহেঙ্গাটি পরবে তখন তাকে সত্যি দেখতে অনেক সুন্দর লাগবে। এমনটা ভেবে খুশবু সেই লেহেঙ্গাটি পরে নিজেই নিজেকে আয়নাতে দেখছিল। ঠিক তখনই রানী লেহেঙ্গাটি নিতে আসে খুশবুদের বাড়িতে, আর সে দেখে নেয় খুশবুকে লেহেঙ্গাটি পরে থাকতে। এটা দেখে রানী প্রচন্ড রাগ হয়। আরে, এই কালো বাদর, তোর সাহস কিভাবে হলো আমার এত সুন্দর লেহেঙ্গা তোর ওই কালো শরীরে পরার? তোর মতো গরিবদের কোনো যোগ্যতা নেই এইসব লেহেঙ্গা পরার। আর তুই যেগুলো পরিস, ময়লা ছেঁড়া ফাটা পোশাক, ওইগুলোই তোর যোগ্য, বুঝলি? এখন যা, মুখের দিকে না তাকিয়ে তাড়াতাড়ি আমার লেহেঙ্গাটা দে। রানীর কথাগুলো খুশবুর বুকে তীরের মতো গিয়ে বিঁধে। খুশবু কান্না করতে করতে তার লেহেঙ্গাটি খুলে দিয়ে দেয়, আর উপরওয়ালার কাছে এই নিয়ে বিচার দিয়ে বলে, হে আল্লাহ, তুমি আমাকে এত কালো কেন বানিয়েছো? প্রত্যেকটা মেয়ের একটা নিজস্ব স্বপ্ন থাকে যে সবাই কোনো না কোনো একদিন পালকিতে করে নিজের রাজকুমারের বাড়িতে যাবে, কিন্তু আমার এই স্বপ্ন আর মানবিকতার মাঝে আমার এই কালো চেহারা কাটা হয়ে দাঁড়িয়েছে। যাকে দেখি সবাই আমার এই কুৎসিত চেহারা নিয়ে মজা করে। আমার সঙ্গে কেন এমনটা হয় খোদা? আমি এমন কি পাপ করেছিলাম যার কারণে আমাকে এমন শাস্তি পেতে হচ্ছে? মা খুশবু, আমার সোনা মেয়ে, এমনটা বলে না। মানুষ তো রূপ রঙেই সুন্দর হয় না, মানুষের মন সুন্দর হলেই সে প্রকৃত সুন্দর হয়। আমার মেয়ের মন অনেক সুন্দর, কিন্তু আজকের এই জামানায় মানুষের চোখের উপর টাকার লোভ ও সৌন্দর্যতার পট্টি পড়ে গেছে। কিন্তু মা, তুই চিন্তা করিস না, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। এইভাবে মেয়েকে বোঝানোর পর দুইজনেই ঘুমিয়ে পড়ে। এভাবেই সময় কাটছিল। জাহ্নবী নিজের মেয়ের জন্য অনেক চিন্তা হতো, এবং সে সব জায়গায় নিজের মেয়ের বিয়ের জন্য সম্বন্ধ খুঁজত। সে প্রতিটা আত্মীয়ের বাড়িতে যেত এবং অনেকগুলো সম্বন্ধ দেখেছিল, কিন্তু সকলেই তার মেয়ের কালো রংরূপ দেখে না বলে দিত। খুব কষ্ট করে জাহ্নবী একটা বিয়ের সম্বন্ধ পায়। ছেলেপক্ষ সবাই মিলে জাহ্নবীর মেয়ে খুশবুকে দেখতে আসে। এরপর খুশবু চায়ের প্লেট নিয়ে বাইরে বেরিয়ে আসে। তাকে দেখার পর পাত্রের মায়ের প্রচন্ড রাগ হয় এবং সে বলে, আরে, এ কি, এই কেমন মেয়ে আপনার? আমার ছেলেকে দেখেছেন? কত সুন্দর দুধের মতো ফর্সা, আর আপনার মেয়ে তো একদম কোকিলের মতো কালো। ক্ষমা করবেন, এই বিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। খোদার দোহাই লাগে, আমার মেয়েকে ত্যাগ করে চলে যাবেন না। আমি আপনাদের সামনে হাত জোড় করছি। আমার মেয়ে দেখতে এমন হলেও ওর মনটা অনেক ভালো।
ও কখনো কোনো বিচার দেওয়ার সুযোগ দেবে না। আপনাদের সামনে হাত জোড় করছি, দয়া করুন আমাদেরকে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমাদেরও কিছু শর্ত আছে। দেখো জাহ্নবী, এমনিতে আমার ছেলের জন্য মেয়ের অভাব নেই, কিন্তু তুমি যদি চাও যে আমি তোমার মেয়েকে আমার ঘরের বউ বানাই, তাহলে আমার একটা শর্ত আছে। তোমার মেয়েকে আমার বাড়ির বউ বানানোর জন্য বেশি কিছু নয়, 2 লক্ষ টাকা নগদ আর 5 ভরি গহনা দিলেই হবে। যদি তুমি আমার এই শর্তে রাজি থাকো, তাহলে এই বিয়েতে আমরা রাজি আছি, নয়তো আমরা এখন উঠছি। না না, আমি আপনার সব শর্তে রাজি, শুধু এই বিয়েটা ভাঙবেন না। ঠিক আছে, তাহলে এই বিয়েটা সামনে এগোনো যাবে। মা, তুমি হ্যাঁ কেন বললে? কেন রাজি হলে? এতগুলো টাকার ব্যবস্থা এখন কোথা থেকে হবে মা? সেটা তুই চিন্তা করিস না মা, এমনিতে আমার জন্য তোকে অনেক দুঃখ ভরা জীবন দেখতে হয়েছে, এখন আর না। অনেক কষ্ট করেছিস আমার জন্য। সঞ্জয় অনেক ভালো একটা ছেলে, মানছি যে ওর মা একটু লোভী, কিন্তু উনিও মন থেকে খুব ভালো একজন মহিলা। ওনার মন বুঝতে পারলে অনেক ভালো। আমি বেঁচে থাকতে একবার তোর বিয়েটা দেখে নিশ্চিন্তে তোর বাবার কাছে চলে যেতে চাই মা। মেয়েকে এমনটা বলার পর জাহ্নবী তার বাড়ির কাগজপত্র নিয়ে জমিদারনির কাছে যায় বাড়ি বন্ধক রাখতে। তার পরিকল্পনা ছিল সে তার বাড়ি বন্ধক দিয়ে টাকা জমা করে নিজের মেয়ের বিয়ে দেবে। জমিদারনির কাছে যাবার পর জমিদারনিকে বলে, মালকিন, এটা আমার বাড়ির সম্পত্তির কাগজ। আমার মেয়েকে বিয়ে দিচ্ছি, তাই আমার কিছু টাকার প্রয়োজন এখন। কত টাকা প্রয়োজন তোমার? মালকিন, অনুগ্রহ করে যদি 5 লক্ষ টাকার ব্যবস্থা করে দিতেন, তাহলে এখন খুবই উপকৃত হতাম। কি, 5 লক্ষ টাকা? তোমার মাথা ঠিক আছে তো? তুমি তোমার পুরো বাড়ি সম্পত্তি সবকিছু যদি বিক্রিও করে দাও, এর বিনিময়ে তো তুমি 5 লক্ষ টাকা পাবে না। শোনো, আমি তোমাকে একটা ভালো পরামর্শ দিচ্ছি, আমার কথা মেনে নাও। নিজের মেয়েকে নিজের মতো একটা গরিব ঘরে বিয়ে দিয়ে দাও। না না মালকিন, এমন কথা বলবেন না। আমাকে এতগুলো কথা শোনানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি যাচ্ছি। এমনটা বলে সম্পত্তির দলিল নিয়ে জাহ্নবী উদাস মনে সেখান থেকে চলে যায়। এভাবে সময় কাটছিল। আস্তে আস্তে বিয়ের দিনও খুব কাছাকাছি চলে এসেছিল। কালকে বিয়ের দিন, আর এখনো কোনো টাকার ব্যবস্থা হয়নি। এই শেষ মুহূর্তে সবকিছু কিভাবে হবে? জাহ্নবী মনে মনে এমনটা ভাবছিল। ঠিক সেই সময় গ্রামের সকল মহিলারা অনেক সাজুগুজু করে তার বাড়িতে আসে। অন্যদিকে খুশবু তার মায়ের একটা পুরনো শাড়ি পরে খুব সিম্পলভাবে সেজে সবার সামনে আসে। আরে, এইটা কি? নতুন বউয়ের চেহারা এত সাদাসিধা, কোনো সাজ নেই, কোনো ভালো পোশাক নেই। বিয়ের জন্য তুমি একটা লেহেঙ্গাও সেলাই করনি? এমনিতে তো পুরো গ্রামের সবার লেহেঙ্গা এত সুন্দর করে সেলাই করে দাও, আর নিজের জন্য পরার একটা লেহেঙ্গাও হয়নি। তুমি ঠিকই বলেছ বোন। আচ্ছা খুশবু, একটা কথা বলতো, এই ছেঁড়া ফাটা শাড়িটি তুই কোথায় পেলি? আরে, তুই নিজেও জানিস তোর চেহারা ভালো না, একটা ভালো পোশাক তো পরতে পারতি। আর কি, যেমন করছি চেহারা তেমন করছি ছেঁড়া ফাটা একটা শাড়ি পরে চলে এসেছে। গ্রামের সকল মহিলারা এভাবে খুশবুকে নিয়ে খুব মজা করে। এরপর সবাই যখন নিজেদের বাড়িতে চলে যায়, খুশবু ভীষণ হতাশ হয়েছিল। সে তাড়াতাড়ি নিজের সেলাই মেশিনে বসে এবং নিজের জন্য একটা লেহেঙ্গা সেলাই করার চেষ্টা করে, কিন্তু তার কাছে কোনো ভালো কাপড় ছিল না। তাই বেঁচে থাকা সেরা কাপড়গুলো দিয়ে সে একটা লেহেঙ্গা বানানোর চেষ্টা করে। শেষমেশ সে একটা লেহেঙ্গা বানাতে সফল হয় এবং সে লেহেঙ্গাটি পরে নেয়। কিন্তু নিজের লেহেঙ্গাটি দেখে খুশবু নিরাশ হয়ে কান্না করে দেয়। হে আল্লাহ, শেষমেশ আমার সাথেই এমনটা কেন? তুমি আমাকে এত গরিব আর কুৎসিত কেন বানালে? সমাজে এমন কেউ নেই যে আমার মনের অবস্থাটা বুঝবে। না পাত্রপক্ষের চাহিদা পূরণ করার মতো টাকা আছে, না আমার কাছে পরার মতো কিছু ঠিক মতো একটা লেহেঙ্গা আছে। একটা মেয়ের বিয়ে লেহেঙ্গা ছাড়া অসম্পূর্ণই থেকে যায়। এমনটা বলে খুশবু অসহায়ের মতো কান্না করছিল। ঠিক সেই সময় তার চোখের অশ্রু
তার সেই লেহেঙ্গার উপর গিয়ে পড়ে, আর সঙ্গে সঙ্গে সেখানে একটি চমৎকার হয়। তার ছেঁড়া ফাটা সেই লেহেঙ্গাটি অনেক সুন্দর চকচকে দারুণ রঙের একটা লেহেঙ্গাতে পরিণত হয়ে যায়। খুশবু ভীষণ অবাক হয়ে যায় এবং নিজের লেহেঙ্গাটি দেখে বলে, আরে, আমার লেহেঙ্গাটা তো অনেকগুলো কাপড় দিয়ে জোড়া দেওয়া ছিল আর অনেকগুলো জায়গা থেকে ছেঁড়া ছিল, তাহলে হঠাৎ করে এই লেহেঙ্গাটি এত সুন্দর হয়ে গেল কিভাবে? আর অন্যদিকে যেমন ভাবে এটা হোক না কেন, খুশবু নিজে লেহেঙ্গাটি দেখে অনেক খুশি ছিল এবং সে আয়নার মধ্যে নিজেকে দেখে বলে, সত্যি দেখতে অসাধারণ, কোনো তুলনা হয় না। কিন্তু লেহেঙ্গা যতই সুন্দর হোক, এটা তো আমার কালো ও কুৎসিত রঙকে আড়াল করে পারছে না। যদি ভাগ্য এমন হতো যে আমার চেহারাটাও এই লেহেঙ্গার মতো অনেক সুন্দর হয়ে যেত। খুশবু মুখ থেকে এমন কথা বের হতে না হতেই খুশবু অনেক সুন্দর পরীর মতো একটা মেয়েতে রূপান্তরিত হয়ে যায়। তাকে পরী থেকে কম কিছু দেখাচ্ছিল না। কি, এটা আমার রূপ? কিন্তু হঠাৎ করে আমি এত সুন্দর হয়ে গেলাম কিভাবে? ঠিক তখনই খুশবু নজর পড়ে তার চকচকে লেহেঙ্গাটির উপর। তার বুঝতে বাকি থাকে না যে এই সব কিছু তার এই জাদুর লেহেঙ্গারই জাদু। জানি না এটা কেমন করে হলো, তবে আমার এই লেহেঙ্গাটি জাদুর লেহেঙ্গা হয়ে গেছে, আর এই সব কিছু এই জাদুর লেহেঙ্গারই কাজ। আচ্ছা, আমি যদি এই লেহেঙ্গার কাছ থেকে আর কিছু চেয়ে দেখি। হে আমার জাদুর লেহেঙ্গা, আমার বিয়ের জন্য তুমি কি আমাকে গহনা এবং সাজুগুজুর জিনিস দিতে পারবে? এমনটা বলতে না বলতেই তার সামনে তার সকল গহনা এবং সাজুগুজুর সকল জিনিস হাজির হয়ে যায়। তখন ওই দিক থেকে খুশবুর মা খুব হতাশ হয়ে বাড়িতে ফিরে এটা দেখে খুশবু তার মাকে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? তোমাকে এত বেশি দুঃখী এবং চিন্তিত দেখাচ্ছে কেন? আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না। আমি জমিদার, পঞ্চায়েত, এমনকি বড় বড় অনেক সাহেবের বাড়িতেও গিয়েছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। তোর জন্য আমি একটা টাকাও জোগাড় করতে পারিনি। এখন তো এটা ভেবেই আমার জান বেরিয়ে যাচ্ছে যে বরযাত্রী ফিরে না যায়। মা, এখন থেকে তোমার কোনো জিনিস নিয়ে কোনো প্রকার চিন্তা করার প্রয়োজন নেই। বরযাত্রী আসার সময় হয়ে গেছে। তুমি শুধু এখন দেখতে থাকো। বরযাত্রীর সকল চাহিদা আমরা অবশ্যই পূরণ করব। কিন্তু কিভাবে মা? বরযাত্রীরা আসছে, মাত্র কিছুক্ষণ সময় বাকি আছে। এর মধ্যে এত কিছুর ব্যবস্থা কিভাবে হবে? হে জাদুর লেহেঙ্গা, আজকে এখানে আমার মায়ের মান সম্মানের ব্যাপার। তুমি আমার মায়ের মান সম্মান রক্ষা করো। খুশবু এমনটা বলতে না বলতেই তার জাদুর লেহেঙ্গার মধ্য থেকে সেখানে অনেক সোনা এবং টাকার মেলা লেগে যায়। এসব দেখে জাহ্নবী ভীষণ অবাক হয়ে যায়। এরপর খুশবু তার মাকে জাদুর লেহেঙ্গার ব্যাপারে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর তার মা অনেক বেশি খুশি হয় এবং বলে, খোদার কাছে লাখ লাখ শুক্রিয়া, আজকে খোদার কারণেই এত কিছুর ব্যবস্থা হতে পেরেছে। খুশবু, সত্যি আমি অনেক ভাগ্যবতী যে আমি মেয়েরূপে তোকে পেয়েছি। এখন শুধু তুই দেখ মা, আমি তোর বিয়েতে কত বড় অনুষ্ঠান করে দেই। জাহ্নবী সেই সব টাকা দিয়ে খুব ভালোভাবে বিয়ের প্রস্তুতি নেয়। কিছুক্ষণের মধ্যে বরযাত্রী চলে আসে। পুরো গ্রামবাসীরা বিয়ের এত সুন্দর প্রস্তুতি দেখে ভীষণ অবাক হয়। ঠিক তখনই সেখানে খুশবু আসে। আরে, এইটা কি আশ্চর্য! দেখেছো, এই কালো অমাবস্যার চাঁদের মতো দেখতে খুশবু হঠাৎ করে পূর্ণিমার চাঁদে পরিণত হয়ে গেল কিভাবে? আর ওই দেখো, যৌতুকের জিনিসপত্র কত জিনিস দিয়েছে জাহ্নবী। এমনিতে তো সবসময় নাকি কান্নাকাটি করতো, আর এতগুলো টাকা জানি না কোন মাটির নিচে পুঁতে রেখেছিল, তাই তো এত ধুমধাম করে নিজের মেয়ের বিয়ে দিচ্ছে। আরে খুশবু, লেহেঙ্গাটা দেখেছ? কত সুন্দর লেহেঙ্গা, কত সুন্দর মানিয়েছে ওকে লেহেঙ্গাটাতে। আরে বাবা, এটা আমাদের বানু তো। ও তো পাতিলের তলার থেকেও কালো ছিল।
আর হঠাৎ করে এত সুন্দর হয়ে গেল কিভাবে? আর ওরা তো আমাদের চাওয়ার থেকেও অনেক সম্পত্তি বেশি দিয়েছে। আচ্ছা বাবা, এখন তো আমার সন্দেহ হচ্ছে এই দুই মেয়ে কোনো জাদু করলো না তো? এরপর অনেক খুশিতে খুশবু এবং সঞ্জয়ের বিয়ে হয়ে যায়। খুশবু খুশি মনে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে শ্বশুরবাড়িতে চলে যায়। ধন্যবাদ আমার জাদুর লেহেঙ্গা। আজকে শুধুমাত্র তোমার কারণেই এই সব কিছু সম্ভব হয়েছে। তোমার কারণেই আমার সংসার বসেছে। আর সব কিছুতে আজকে যে আমার প্রশংসা হচ্ছে সেটার কারণ একমাত্র তুমি। হে আমার জাদুর লেহেঙ্গা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।